বিএনপি চেয়ারপারসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকে নয়, উনি অনেক আগে থেকে হত্যা গুম খুনের শিকার আমাদের বিএনপি নেতা কর্মীদের পাশে, তারপরে কোনো একটা উনি প্রধানমন্ত্রী নির্দেশ দিতেন এবং আমরা বিএনপির আহ্বায়ক রুমন ভাইয়ের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের একটা ছোট টিম আছে যারা আছে সারা বাংলাদেশে আমরা ছুটে বেড়াতাম। ঠিক একইভাবে যখন আমরা এই আমরা বিএনপি পরিবার যখন অফিসিয়ালি গঠন হয়েছে এবং অফিসিয়ালি যখন কাজ করার সুযোগ পেয়েছি আমরা, তখন এই ছেলেগুলো কিন্তু কাজ করতে সারা বাংলাদেশে এবং তারাই আবার এই নতুন কমিটি হয়েছে, কমিটির মাধ্যমে আমরা এই কাজটা আমরা বৃহৎ পরিসরে করার চেষ্টা করেছি। আর করতে করতে একসময় যখন 5 আগস্টের পরে যখন হাসিনা যখন পলায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনিময়ের সুযোগ আসলো, তখন আমরা এই গুম খুনের পরিবারের পাশাপাশি আমরা হচ্ছে এই জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং অসহায় পরিবার যারা বিভিন্ন অসহায় গ্রামে গঞ্জে মানুষের যারা অসহায় থাকে, যারা চিকিৎসা পায় না, ক্যান্সার আক্রান্ত কিংবা অসুস্থ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা শুরু করি আমরা। আর তার প্রেক্ষিতে আমরা এই শুধু রাজশাহীতে আপনাদের অনেক একটা মানে গ্রাম অঞ্চল বলা যায়, একটা মানে আশ্রয় কেন্দ্র টাইপের, এখানে এই তুলি বেগমের খবরটা প্রধানমন্ত্রী পেয়েছেন এবং উনি কিন্তু পেয়েছেন, আমরা পাই না। কিন্তু উনি এমন একটা মানবিক নেতা, উনি সব দেখেন, ঠিক আছে, দেখে কোথায় কি অসুস্থ হয়েছে কিংবা কারো অসহায় পরিবার আছে, তাদের নির্দেশ দেন আমাদের এই টিমকে গিয়ে যেন আমার পাশে দাঁড়ায়। তার প্রেক্ষিতে আমরা আজকে এখানে এসেছি এবং আমাদের কাজই হচ্ছে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়ে যাওয়া এবং তারেক রহমানের যে মানবিক যে কাজগুলো উনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান এবং সেই কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আর ভবিষ্যতে আমরা এই কাজগুলো করে যাবো এবং আমরা ভবিষ্যতে হয়তো আরও বৃহৎ পরিসরে যেন আরও প্রত্যন্ত অঞ্চলে যেতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক যে দিকগুলো সেগুলো আমরা মানুষের মাঝে পৌঁছে দেবো, এটা আমাদের মূল লক্ষ্য।